আজ আমরা তাকধা হোমস্টে থেকে চলে এসেছি লামাহাটা ইকো পার্কে বেড়াতে। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে এবং 5,700 ফিট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো এই লামাহাটা। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হলো বাসস্থান। ভারতীয় সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন। সে কারণেই এখানকার নাম লামাহাটা। এনজেপি শিলিগুড়ি বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন, এছাড়া শেয়ার গাড়ি করেও এখানে চলে আসতে পারবেন। লামাহাটা ইকো পার্ক ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 15 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছি। খুব সুন্দর একটি সাজানো গোছানো জায়গা, পাইন গাছ দিয়ে আবৃত চারপাশটা। ঢোকার পরেই বাঁদিকে রয়েছে আই লাভ লামাহাটা বলে লেখা এই জায়গাটি। এখানে সবাই ড্রেস পরে বা এইরকম এমনিও ফটোগ্রাফি করছে। ইকো পার্কে ঢোকার পরে ডান দিকে একটু গেলেই রয়েছে এই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে লামাহাটার দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে। চারিদিকে পাইন গাছ সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটি। ওয়াচ টাওয়ার থেকে নেমে সামনেই ডান দিকে ইন্ডিকেশন দেওয়া আছে একটা স্যাক্রেড লেক, যেটা হচ্ছে পবিত্র লেক বলে মানে। তো সেই লেকে আমরা যাব। এটা 750 মিটার ট্রেক করে যেতে হবে, পাথর দিয়ে তৈরি এই রাস্তা ধরে ধরে যেতে হবে। যাওয়ার পথে রাস্তার মাঝে মাঝে বেঞ্চের ব্যবস্থা আছে বসার জন্য, তো টায়ার্ড লাগলে আপনারা বসে একটু বিশ্রাম নিয়েও আবার যেতে পারেন। লেক যাওয়ার পথে অনেকটা উঠে পড়েছি। এরপরে এখানে চেয়ারের ব্যবস্থা আছে, এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি। রাস্তাটা দিয়ে যেতে যেতে এরকম বিভিন্ন জায়গায় ইন্ডিকেশন। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। অনেকটা চড়াই উঠতে হচ্ছে, পুরো হাঁপিয়ে হাঁপিয়ে করলাম গানটা, এখনো হাঁপিয়ে যাচ্ছি। দেখি কতটা যেতে পারি। চড়তে চড়তে কিছু ভিডিও করে নিচ্ছি। প্রায় চলে এসেছি আমরা লেকের কাছাকাছি। চলুন আর একটু। আমরা পৌঁছে গেছি লেকে। এই সেই লেক যাকে জোর পুকুরি অথবা জল পুকুরিও বলা হয়। এই ট্রেকিংটা যারা বয়স্ক মানুষ বা যাদের হচ্ছে হাঁটু বা পায়ের সমস্যা আছে, তারা যদি না করতে পারেন না আসাই ভালো, কারণ বেশ অনেকটাই ট্রেকিং করতে হয়। দেখুন কি সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা। চারপাশটা পুরো কুয়াশা ঢাকা, একটা মায়াময় একটা পরিবেশ সৃষ্টি করেছে। লেকটা চারপাশটার রাস্তা ধরে ধরে আমি পুরোটা একবার করে ঘুরে নিলাম। একটু পরে কুয়াশা একটু সরে যেতে এরকম পরিষ্কার দেখাচ্ছে। এখানের ওয়েদারটাই এরকম, আর এটাই হচ্ছে এখানের বিশেষত্ব। লেকটার থেকে একটু সামান্য উপরে উঠে গেলে একটা জায়গায় আমরা এখানে পৌঁছালাম। কি যে সুন্দর লাগছে জায়গাটা, ভাষায় বর্ণনা করা যাবে না। লামাহাটা ইকো পার্কে এলে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে পুরোটা, যদি আপনারা এই ট্রেকটা করেন। তা না হলে হয়তো একটু তাড়াতাড়ি হয়তো সেরে নিতে পারবেন। নামাটা অতটা কষ্টকর নয়, খুব তাড়াতাড়ি আমরা নেমে গেলাম।
লামাহাটাতে আপনারা থাকতে চাইলে অনেক হোমস্টে হোটেল এইসব আপনারা পেয়ে যাবেন। যারা ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান একদিন দুদিন, তাহলে এখানে এসে থাকতে পারেন। এখান থেকে চিটং, চটকপুর, দাওয়াই পানি, লেপচা জগৎ ঘুরে আসতে পারেন। আর এই ইকো পার্কের বাইরে রয়েছে বেশ কতগুলো রেস্টুরেন্ট, যেখানে আপনারা স্ন্যাক্স এইসব বিভিন্ন রকমের খাবার টাবার পেয়ে যাবেন। আমরা রিটার্ন ব্যাক করে তাকধার হোমস্টেতে আমরা যাব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।